চিকেন রেশমি কাবাব বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। তো বাসায় আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে। প্রথমেই একটি মশলা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, এলাচ নিয়েছি 2টা, লবঙ্গ নিয়েছি 4-5টা, আর এখানে নিয়েছি গোলমরিচ, ধনিয়া, জিরা, মৌরি। এগুলাকে হালকা ভেজে নেব। লো আঁচে 2-3 মিনিট ভেজে নেব, নিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছি। ব্রয়লার মুরগি আমি আগে থেকে কেটে নিয়েছি বোনলেস, একটু মিডিয়াম সাইজের কেটেছি, কারণ এটা যখন আমি ভাজবো তখন আরও ছোট হয়ে আসবে। কাঁটা চামচ দিয়ে কেটে নিলে একটু সুবিধা হয়, মশলা সুন্দর মতো ঢুকে। আমি একটু টক দই নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে। টক দইটা আমার বাসায় বানানো। আর দিয়েছি হলো যে ভেজে রাখা মশলা গুঁড়াটা, সেটা সম্পূর্ণ মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে দেখবেন আপনার টিকিয়ার স্বাদ অন্যরকম আসবে, অন্য সবার থেকে আলাদা হবে। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছি কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচ পেস্টটা চাইলে স্কিপ করতে পারেন, এটা অনেকে ঝাল কম বেশির উপর ডিপেন্ড করে। আর এখানে ধনেপাতা পুদিনা পাতা একসাথে মিক্সড করে বেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের পরিমাণের মতো। এটা দিলেও রেশমি কাবাবের একটা সুন্দর স্মেল আসে। দিয়েছি লবণ অল্প পরিমাণের, কারণ লবণটা একটু দেখে তারপর দিতে পারেন, কারণ বেশি লবণ হলে আবার খেতে মজা লাগে না। টমেটো সস বা কেচাপ যেটাই ব্যবহার করেন, আমি 2 টেবিল চামচে ব্যবহার করেছি টমেটো সস। এখানে আপনাদের চিকেনের উপর ডিপেন্ড করে মশলাগুলো নির্ভর করবে, কম বেশি আপনারা ওভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট মিক্স করে দিয়ে দিব। আবার দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। হাতে কম সময় থাকলে 15-20 মিনিট, আর যদি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। টুথপিক বা চপস্টিক যে কোনো স্টিকই মাংসগুলোকে সুন্দর মতো গেঁথে নিতে পারেন। আমি একসাথে অনেকগুলো দিব, সেই জন্য না হলে আপনারা চাইলে এরকম ছোটো ছোটো করেও স্টিক করে নিতে পারেন। দিয়ে আমি একবার ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই আপনারা ফ্রাই প্যানে একটু বাটার বা ঘি লাগানোর চেষ্টা করবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। বাটার আর অয়েল মিক্সড করে আমি প্যানে দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন স্টিকগুলো দিয়ে মিডিয়াম টু লো আছে আমি ঢেকে এগুলোকে রান্না করব। ঠিক রান্না হয়ে গেলে 20 মিনিট বা 25 মিনিট পর যখন দেখবেন যে মোটামুটি আপনার এটা বয়েল হয়ে গেছে, পানিও ছেড়ে দিয়েছে, তখন চুলার আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করে এগুলাকে হাই হিটে ভেজে নেব, তাহলে স্মেলটা অনেক স্মোকি আসবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আমার রেশমি কাবাব রেডি হয়ে গেছে। লুচির সাথে সার্ভ করছি আমি। সাথে একটি সস তৈরি করে নিয়েছি। সসটা বেশি কিছু না, ধনেপাতার পেস্ট দিয়েছি, মেয়োনিজ দিয়েছি আর টমেটো সস, দুটাকে মিক্সড করলে এরকম সুন্দর একটা কালার আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি এখন ছাড়িয়ে দেখাচ্ছি আপনাকে স্টিক থেকে রেশমি কাবাবগুলো যেরকম সফট এবং জুসি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং প্রতিটা লেয়ারে খুব সুন্দর একটা স্মেল আসছে। রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নেই আপনার এই রেশমি কাবাব। আর বাসার যে কোনো খাবারই আমার কাছে মনে হয় অনেক হেলদি। ধন্যবাদ সবাইকে।